আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ঈদ উপলক্ষে ফটকা কিনতে যাচ্ছি এবং আজকে কতগুলো ফটকা কিনবা? আজকে আজকে মিহাদ আমাদের অনেক টাকা কন্ট্রিবিউট করবে। তো এখন তুমি আমরা যাচ্ছি ঈদের আগেই কি করবে? ঈদের আগে আমরা এখন ফটকা কিনতে যাইতেছি, প্রি ঈদ করব আজকে। তোমাকে মানে একদম জীবন্ত লাশের মতো লাগতেছে। তোমার কি ব্রেকআপ হয়েছে? না, আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। আমার তো মনে হচ্ছে তুমি মনে মনে বলতেছো মেয়ে এক জিন্দা লাশ হু। যাও, এত ভিড়। এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের বিখ্যাত পাঁচানি বাজার, ছয়ানি বাজার, পাঁচানি ভাই। বেলুন কিনতেছে কার জন্মদিন? হ্যাঁ, কার জন্মদিন আমরা তো কিছুই জানি না। জিনিস দিতেছে না কেন? কি যে আমি তো জানি না। ভাইয়া তাড়াতাড়ি করেন, দেন ভাইয়া তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি আমাকে। ফ্রেন্ড ছাড়াইছো তাও তোমার দাম দিতেছে না, তোমার কি রকম অনুভূতি? আমার অনুভূতি কিছুই না, হয়তো ওনারা অন্য কোনো কাজ করতেছে, তারা কি জানে তুমি টাঙ্গাইলের নাম করা ব্লগার? হয়তো জানে না। এটা কত করে? 120 টাকা প্যাকেট। হয়েছে পুরো যাবো স্পিডে যাবো না, স্পিডে স্পিডে যাবো। ওকে ভালো লিখে দিন, তুমি হাতে নিয়ে যাও। তো অবশেষে আমরা ফটকা কিনে ফেললাম। এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যে। তোমার স্কুলে আসছি, এখন তোমাকে স্কুলে দিয়ে আসি। চলো স্কুলে যাও। আমার স্কুল তো বন্ধ। যাও স্কুলে যাও, যাও যাও যাও। স্কুলে কেন যাবো? আমার এলজিডি বল। এই বন্ধ থাকতো তোমাকে এই আওয়াজ। আমাদের ভেন্যু চেঞ্জ হয়ে গেছে, কারণ এখানে দেখেন পানি, সাগর, আর ওই পাশে গরুর হাট। এই মিহান, বোতল বিক্রি করে কত টাকা করে পান? বোতল বিক্রি করে কত টাকা পাও? এই তোমরাই তো আমাকে বোতলটা উঠাইতে বলছো। কত টাকা হয়? নিমু খারাপই তোমরা। তোমাদের না মাসে কত টাকা ইনকাম বোতল কুড়িয়ে? দেখেন এই পিচ্ছি নিজের পড়ালেখা করে নিজেই নিজের পড়ালেখা খরচ নিজেই আপনি চালাও। কোন এই স্কুলে বোতল পড়েন বিক্রি করে? বলেন? এ আল্লাহ, ঠিক না, গেঞ্জি কাপড় কিনেন। বোতল বিক্রি করে কত টাকা পাও ভাই? ভাই তোমরাই তো আমাকে বোতল উঠাইতে বললা। তুমি তো বললা তোমার বিজনেসের কাজে লাগবে। আরে না, এখন আমরা ওনারা যাওয়ার অপেক্ষায় আছি, কারণ ওনাদের জন্য আমরা আমাদের বাজি ফোটাতে পারতেছি না। দেখেন একজনের মন খারাপ। আমরা এখানে আর বাজি ফাটাতে পারলাম না, কারণ দেখেন এইখানে এখনো খেলাই চলতেছে। এখনো ফুটবল খেলা চলতেছে, এখনো ওরা যাইতেছে না। সন্ধ্যা হয়ে গেছে, আমার দিকে আজান দিতেছে, তাও ওরা যাওয়ার নাম করতেছে। ওরা আরেকটা ম্যাচ খেলা শুরু করে দিছে। হ্যান্ডের বেলায় তুমি শুধু শুধু আসতে গেলা, তোমার আর জীবনে ব্লগে নিয়ে আসবো না আমি। কান্দাও এত কম দিলি? দুইটা দিবি একসাথে? হ্যাঁ, একটা আর একটা। তো এটা এখন বাড়তেছে। তাড়াতাড়ি করো, আগুন আমার হাতে দাও। তোমরা করো। এই আমার বড় করে দাও। কি পুরো করে করো? হ্যাঁ, এটা না। এটা তাতে। না, ডাকাটা ফেলে দিন, বুঝছ না কে? এটা তুই মুছনা কর। মন শুনে তো দিদি মান কি মাথায় কর? আগে না, তখন দিবে কোন তখন? ওই মাথা কর, ওই মাথা। দাঁড়া দাঁড়া আগে। হ্যাঁ করো। হুম। আরো জোরে।
তুমি কোনটা? মিহান ধরো ধরো, মিহান ভয় পাইছে, এত ভয় পেলে হবে? ভালো করে দে। এখন আমি চেষ্টা করছি। এটা নতুন, আমরা কোনোদিন ট্রাই করি নাই, চেষ্টা করতেছি, দেখি যদি না হয়। বিকে দারু দারু বিকে পড়ে দেবো। হ্যাঁ হইছে, তাহলে দাও, নতুন বোতলে দিতে হবে বলে দিছে দোকানদার। কিন্তু এনে কি থাকবো আটটা বছর ধরতে পারবে? হ্যাঁ এটা কি, এটা কি? অন্যের বাড়িতে গেলে আমার কোনো দোষ নেই। আচ্ছা আমি ধরালাম, যাও সরো। বিসমিল্লাহ। যাও যাও, ভয় পাও কেন? সাপ ছাড়ার কিছু নাই।